ওম শান্তি। আজকের মুরলির তারিখ 2রা ডিসেম্বর 2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে কিছু মুখ্য পয়েন্টস আমরা জেনে নেব। মিষ্টি সন্তানেরা, তোমাদের এই পড়া নিজে পড়তে হবে আর অন্যদের পড়াতে হবে। এতে আশীর্বাদের কোনো কথা নেই। তোমরা সবাইকে এটাই বলো যে বাবাকে স্মরণ করো তো সব দুঃখ দূর হয়ে যাবে। প্রশ্ন: মানুষের এমন কোন কোন দুশ্চিন্তা থাকে? তোমরা বাচ্চাদের কোনো দুশ্চিন্তাই নেই কেন? উত্তর: মানুষের এই সময় চিন্তাই চিন্তা। বাচ্চা অসুস্থ হলে দুশ্চিন্তা, বাচ্চার মৃত্যু হলেও দুশ্চিন্তা, কারো বাচ্চা না হলেও দুশ্চিন্তা। কেউ অনেক বেশি শস্য দানা যদি মজুত করে রাখে আর পুলিশ বা ইনকাম ট্যাক্সের অফিসার যদি আসে তাহলেও চিন্তা। এ হলোই নোংরা দুনিয়া, যা দুঃখ দেয়। তোমরা বাচ্চাদের কোনো দুশ্চিন্তা নেই, কারণ তোমরা সৎ গুরু বাবাকে পেয়ে গেছো। বলাও হয়, সৎ গুরুকে পেয়ে নিশ্চিন্ত হয়ে গেছি। এখন তোমরা এমন দুনিয়াতে যাও যেখানে কোনো প্রকারের চিন্তা নেই। গীত: তুমি প্রেমের সাগর। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে, অর্থ বুঝতে পারে। আমাদেরও মাস্টার প্রেমের সাগর হতে হবে। সব আত্মারা হলো ভাই ভাই। বাবা বলছেন, যেমন আমি প্রেমের সাগর, তোমাদেরও অনেক প্রেম পূর্ণ হয়ে চলতে হবে। দেবতাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তাই মানুষ ওনাদেরকে কত ভালোবাসে, ভোগ নিবেদন করে। এখন তোমাদেরকে পবিত্র হতে হবে। এটা তো কোনো বড় ব্যাপার নয়। এই দুনিয়াটা একদম পতিত হয়ে গেছে। প্রত্যেক বিষয়েই দুশ্চিন্তা করে, দুঃখের পর দুঃখ পেতেই থাকে। এটাকেই দুঃখ ধাম বলা হয়। এটাই নরক। মানুষ স্বর্গকে স্মরণও করে। নরকের পরে স্বর্গ এবং স্বর্গের পরে নরক, এইভাবে চক্র ঘুরতেই থাকে। বাচ্চারা জানে যে এখন বাবা স্বর্গবাসী বানাতে এসেছেন। ওখানে কোনো বিকার থাকে না, কারণ রাবণী থাকে না। ওটাই হলো সম্পূর্ণ নির্বিকারী শিবালয়, আর এটা হলো পতিতালয়। একটু অপেক্ষা করো, সকলেই বুঝতে পারবে যে এই দুনিয়ায় সুখ আছে নাকি দুঃখ আছে। একটু ভূমিকম্প হলেই মানুষের কি অবস্থা হয়ে যায়। তোমরা এখন শিব বাবার সম্মুখে বসে আছো। এই ব্রহ্মা বাবা তো গুরু নন, তিনি হলেন ভাগ্যশালী রথ। বাবা এই ভাগীরথ দ্বারা তোমাদের পড়ান। তিনি জ্ঞানের সাগর।
তোমরাও সমস্ত জ্ঞান প্রাপ্ত করেছ। এমন কোনো দেবতা নেই যার কথা তোমরা জানো না। তোমাদের কাছে এখন সত্য এবং মিথ্যাকে পরখ করার জ্ঞান রয়েছে, কিন্তু দুনিয়ার কেউই এগুলো জানে না। এক সময় সত্য ভূমি ছিল, এখন মিথ্যা ভূমি হয়ে গেছে। কেউই জানে না যে কে কবে সত্য ভূমি স্থাপন করেছিল। এটাই অজ্ঞান অন্ধকারের রাত্রি। বাবা এসে জ্যোতি প্রদান করেন। একমাত্র তিনিই সর্বোচ্চ, বাকি সকলেই তার রচনা। তিনি হলেন অসীম জগতের পিতা, আর অন্য সবাই হল সীমিত জগতের পিতা। 2 কিংবা 4 জন সন্তান রচনা করে। তোমরা সত্য যুগে আয়ুষ্মান ধনবান হয়ে থাকো। তোমরা কোনো আশীর্বাদ করছো না, এটা তো পড়াশোনা। তোমরা শিক্ষক। তোমরা শুধুমাত্র বলো যে শিব বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। এও শিক্ষা দেওয়া হলো, তাই না? এটাকেই সহজ যোগ বা সহজ স্মরণ বলা হয়। আত্মা অবিনাশী, কেবল শরীরটার বিনাশ হয়। বাবা বলেন, আমিও অবিনাশী। তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র করে দাও। আত্মাই এই রকম বলে। পতিত আত্মা, মহান আত্মা এমন বলা হয়। পবিত্রতা থাকলে সুখ শান্তিও থাকবে। তোমরা এখন পবিত্র হচ্ছ। মানুষ মনে করে বিকার না থাকলে দুনিয়া কিভাবে চলবে? এটা কিভাবে সম্ভব? তাদের নিজস্ব মতামত থাকে। দেবতাদের মূর্তির সামনে গিয়ে বলে, তুমি সর্বগুণ সম্পন্ন আর আমরা পাপী। অতএব স্বর্গ হল পবিত্রের থেকেও পবিত্রতম। ওরাই 84 জন্ম নেওয়ার পর পুনরায় পবিত্রতম তৈরি হয়। বাবা এখন সুখের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন, তাই শ্রীমত অনুসারে অবশ্যই চলতে হবে। ভালো গুণও থাকতে হবে। যে ধারণ করবে সেই পাবে। চরিত্রও দেবতুল্য হতে হবে। স্কুলের রেজিস্টারে চরিত্রের কথাও উল্লেখ থাকে। বাবা বলছেন, খুব মিষ্টি স্বভাবের হও, প্রেমের সাগর হয়ে যাও। দেহ অভিমান থাকার জন্যই প্রেমের সাগর হতে পারো না এবং তার জন্য অনেক শাস্তি পেতে হয়। স্বর্গে তো যাবে, কিন্তু অনেক শাস্তি ভোগ করার পরে। বাবা বুঝিয়েছেন যে খুব প্রেমপূর্ণ আচরণ করো, নয়তো কখনো কখনো ক্রোধের অংশ চলে আসে। শাস্তি পাওয়া অনেক খারাপ ব্যাপার। বাবা সবাইকে বলছেন, এটাই অন্তিম জন্ম, পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো। পবিত্র হলে এবং যোগযুক্ত থাকলে পাপ কেটে যাবে। তোমাদের বুদ্ধিতে আছে বাবা হলেন বিন্দু। এই জ্ঞানের বিনাশ হয় না। কেউ যদি সামান্য কিছুও শোনে তো স্বর্গে অবশ্যই আসবে। যে অনেক জ্ঞান শুনবে এবং
সেগুলো ধারণ করবে সে রাজ পরিবারে আসবে। যারা কম শুনবে তারা প্রজা হবে। তাই বাবা বোঝাচ্ছেন, খুব মিষ্টি স্বভাবের হও। এরপরও যদি না শোধরায় তো বলা হবে তার ভাগ্য। নিজেরই ক্ষতি করে। নিজে না শোধরালে ঈশ্বরের প্রচেষ্টাও কিছু করতে পারে না। বাবা বলেন, আমাকে স্মরণ করো তো পাপ নষ্ট হবে। একেই যোগ অগ্নি বলা হয়। এছাড়া আর কোনো রাস্তা নেই। এটা তো স্কুল। একে বিশ্ববিদ্যালয়ও বলা হয়। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান অন্য কেউ জানে না। এই লক্ষ্মী নারায়ণের মধ্যেও এই জ্ঞান নেই। এটা তো ভবিষ্যতের প্রাপ্তি। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, প্রেমের রাজধানীতে চলতে হবে। এই জন্য নিজেদের মধ্যে ক্ষীরের সমান মিষ্টি হয়ে থাকতে হবে। কখনো নুন জল হয়ে মতভেদে এসো না। নিজেকে নিজেই শোধরাতে হবে। 2 নম্বর, দেহ অভিমান ছেড়ে মাস্টার প্রেমের সাগর হতে হবে। নিজের দৈবী ক্যারেক্টার বানাতে হবে। অনেক অনেক মিষ্টি হয়ে চলতে হবে। আজকের বরদান, মগ্ন অবস্থার অনুভব দ্বারা মায়াকে নিজের ভক্ত বানিয়ে মায়াজিত হও। ব্যাখ্যা, মগ্ন অবস্থার অনুভব করার জন্য নিজের অনেক টাইটেল বা স্বরূপ, অনেক গুণের শৃঙ্গার, অনেক প্রকারের খুশির, আত্মিক নেশার, রচয়িতা আর রচনার বিস্তারের পয়েন্টস, প্রাপ্তির পয়েন্টস স্মৃতিতে রাখো। এর মধ্যে যেটা অনেক পছন্দের তার ওপর মনন করো তো মগ্ন অবস্থা সহজ অনুভব হবে। তাহলে কখনো বশবর্তী হবে না। মায়া অর্থাৎ 5 বিকার সদাকালের জন্য নমস্কার করবে। সঙ্গম যুগের প্রথম ভক্ত মায়া হয়ে যাবে। যখন তোমরা মায়াজিত মাস্টার ভগবান হবে তখন মায়া ভক্ত হয়ে যাবে। আজকের স্লোগান, তোমাদের উচ্চারণ আর আচরণ ব্রহ্মা বাবার সমান হলে তখন বলা হবে প্রকৃত ব্রাহ্মণ। তোমাদের উচ্চারণ আর আচরণ ব্রহ্মা বাবার সমান হলে তখন বলা হবে প্রকৃত ব্রাহ্মণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।